বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভ্যন্তরে যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে সেটা সম্প্রতি অনেক আগেই নিরসন হয়েছে বলে আমি মনে করি। আপনারা দেখবেন যে এখানে মিরপুর থানা বিএনপির সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। একই সাথে আমাদের যেই নির্বাচনে যে প্রার্থিতা নিয়ে যে প্রতিযোগিতা ছিল, ইতিমধ্যে আমাদের এই এলাকার আরেকজন অভিভাবক অধ্যাপক শহীদুল ইসলাম সাহেব তিনি সম্পূর্ণ সমর্থন দিয়েছেন এবং একসাথে আমরা নির্বাচনী প্রচারণায় কাজ শুরু করেছি। এবং আজকে বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জনাব আহসান হাবিব লিঙ্কন তিনি আজকে এই এলাকায় উপস্থিত হয়েছেন। দলীয় আদর্শের ভিত্তিতে আমরা যে আদর্শিক জায়গায় আছি, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে দেশীয় এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রের মধ্যে আছে, সেই রাজনৈতিক সংকটকালে আমি বিশ্বাস করি যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জোটের প্রত্যেকটি নেতাকর্মীর যে নৈতিক দায়িত্ব, সেই নৈতিক দায়িত্ব থেকে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে তিনি আজকে তিনি যে অবস্থান ব্যক্ত করেছেন তার দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এবং তিনি আমাদেরকে একসাথে কাজ করার সমর্থন করেছেন। আমি বিশ্বাস করি যে মিরপুর ভেড়ামারায় এই জোট এবং দলের যে ঐক্যবদ্ধ বিএনপি ঐক্যবদ্ধ জোট হিসাবে নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে যে কাজ করার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যতটুকু বাকি ছিল তা আজকে সম্পন্ন হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে ধানের শীষে জনগণ যাতে ধানের শীষের পক্ষে থাকে, ভোট দেয়, আমি বিশ্বাস করি মিরপুর ভেড়ামারাতে আজকের যে পরিবেশ, আজকের যে ঐক্যবদ্ধ বিএনপি এবং ঐক্যবদ্ধ জোট, আমরা সবাই একসাথে কাজ করছি এবং এইভাবে কাজ করব এবং এই কাজ করলে আমরা প্রত্যাশা করি যে জনগণও আমাদের সাথে থাকবে এবং আমরা সফল হব ইনশাল্লাহ।